26 নির্বাচন সামনে, তার আগে ভাঙড়ে তৃণমূলের গৃহযুদ্ধ। সমাজ বিরোধীদের নিয়ে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে কেউ। নাম না করে আরাবুলকে নিশানা করলেন শওকত মোল্লা। আর পাল্টা আবার শওকতকে কটাক্ষ আরাবুল পুত্র হাকিবুলের। শওকত মোল্লা কি বলেছেন শুনুন। বিশ্বাসঘাতক আছে, দল যাদেরকে তাড়িয়ে দিয়েছে, পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। আমি আমার প্রশাসনের কাছে অনুরোধ, আজকে রাতের অন্ধকারে ভাঙড়ে 2-4টে বস্তা সমাজ বিরোধী নিয়ে বসে কখন খয়রুলকে খুন করার চেষ্টা হচ্ছে, কখন মমিনুলকে খুন করার চেষ্টা করা হচ্ছে, কখন আমাদের যারা সামনে সারি নেতৃত্ব দিচ্ছে তাদের খুন করার চেষ্টা করা হচ্ছে। আমি বিশেষ করে বলিরহাট থানার অফিসার ইনচার্জ সহ যারা আছে তাদেরকে অনুরোধ করব, পাম্পের পিছনে যে সমাজ বিরোধী নিয়ে বসা হচ্ছে, হয় এগুলো বন্ধ হবে, না হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু বসে থাকবে না। এর যোগ্য জবাব সুদে আসলে কড়াই গন্ডায় দেবে। শওকত মোল্লা তিনি বলছেন নাম না করে আরাবুলকে নিশানা করে যে সমাজ বিরোধীদের দিয়ে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে কেউ। পাল্টা এবার কটাক্ষ হয়ে এসেছে আরাবুল পুত্র হাকিমুলের তরফ থেকেও। তিনি একটি পোস্ট করেছেন, সেই পোস্টটা আপনাদের দেখাবো। হাকিমুল এই পোস্ট করেছেন, পাম্পে যারা যায় তারা ক্রিমিনাল, ওনার কাছে গেলে তারাই আবার সাধু, এমন দ্বিধা চরিতা আর কতদিন চলবে? এটা হাকিমুলের পোস্ট। পাল্টা কটাক্ষ করে এই পোস্ট ধেয়ে এসেছে হাকিমুল ইসলামের তরফ থেকে। এই পোস্ট এসেছে, পাল্টা কটাক্ষ। আর এরই পাশাপাশি দলের একাংশে তোলাবাজি নিয়েও সরব হয়েছেন শওকত মোল্লা। সরকারি পরিষেবার নামে টাকা তুলছেন অনেকে, যারা টাকা নিচ্ছে তারা মানুষের নামে জন্তু। সাবধান হয়ে যাও, না হলে তাড়িয়ে দেওয়া হবে। এই হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। এই প্রসঙ্গে কি বলছেন ক্যানিং পূর্বের বিধায়ক, শুনুন। আমার তো লজ্জা হয় দুটো একটা নেতার জন্য। এখনো শুনি কেউ বিচারের নাম করে কেউ টাকা নেয়, কেউ গরিব মানুষের ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেয়। এর চাইতে বড় লজ্জা তো আর কিছু হতে পারে না। এই সমস্ত কাজ যারা করে তারা মানুষ নামে চারপেয়ে জন্তু। তারা কখনো প্রকৃত মানুষ হতে পারে না। যারা গরিব মানুষের রুটি কেড়ে খায়, যদি এর পরে যদি একটা অভিযোগ যদি কোনো বিধানসভা কমিটির সদস্যের নামে আসে, এইরকম ভরার সময় তাকে দল থেকে বহিষ্কার করা হবে, তাড়িয়ে দেওয়া হবে। এটা একদম পরিষ্কারভাবে আজ সভা থেকে জানিয়ে দিলাম। সামনে 26 নির্বাচন, তার আগে ভাঙড়ে কার্যত তৃণমূলের গৃহযুদ্ধ পরিস্থিতি বলা যায়। বিজেপির প্রতিক্রিয়া আমরা নেব। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজলদা কি বলবেন? শওকত মোল্লা একদিকে তিনি বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, নাম না করে আরাবুলকেই হুঁশিয়ারি দিচ্ছেন বলে মনে হচ্ছে, যেখানে তিনি বলছেন যে পেছন থেকে সমাজ বিরোধীদের দিয়ে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করা হচ্ছে। আর এরই পাশাপাশি তিনি এটাও বলছেন দলের একাংশের বিরুদ্ধে সরব হয়ে, এটাও শওকত মোল্লা বলছেন যে তোলাবাজির কথা তিনি বলছেন, তোলাবাজির বিরুদ্ধে তিনি সরব হচ্ছেন দলের একাংশের বিরুদ্ধে। সরকারি পরিষেবার নামে টাকা তুলছেন অনেকে। কি বলবেন এই গোটা পরিস্থিতি, শওকত মোল্লার এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন? না, আমি তো অত্যন্ত মজার ছলে দেখছি বিষয়টাকে। এটাকে বলে তোর কি মাই জোরসে বলে, মমতাদির ভাষায় তোরের মায়ের বড় গলা। আমি ভাবছি যে শওকত মোল্লার থেকে ভাঙড়ে বড় তোলাবাজ কে? শওকত মোল্লার থেকে তো বড় তোলাবাজ অন্য কেউ নয়। ভাঙড় বা ওই সমস্ত চত্বরে শওকত মোল্লার বাপ ঠাকুর দাদার কাছে কি ছিল? কোন ব্যবসা করলেন? কোন গুপ্তধন পেলেন? আজকে এত আরব খারব সম্পত্তি টাকার। হ্যাঁ, আবার বলছে যে সেই আবার দাঁড়িয়ে বলছে যে লোকে দুর্নীতি করছে। দলের ভেতরের থেকে ছুরি মারছে, সে যে যাকে মারছে, সেটা নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু সরকারি টাকা তোলা নয় চয় করলে তো নিশ্চয়ই জনগণ বলবে। তৃণমূলের প্রত্যেক কটা, আজকে তৃণমূলে কেউ ভালো লোক আছে এটা আজকে আর বিশ্বাস হয় না। আজকে মনে হয় যে তৃণমূল মানেই তোলাবাজ, তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত, তৃণমূল মানেই কোনো না কোনো সামাজিক অপরাধ। সেটা কি বলতে পারি? এখন হঠাৎ ওনার এই সময় মানে 26 যত ঘনিয়ে আসছে তত হঠাৎ মরণ কালে হরিনামের মতন
ওনার যে এত জ্ঞান বুদ্ধি বিবেক কোথা থেকে উৎপন্ন হলো জানি না। এই জন্যই বোধহয় লোকে বলে যে 700 চুয়া খাকে দিল্লি চলে তীর্থযাত্রায়, এটাই হতে পারে হয়তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।